আজ আমি নিয়ে যাব আপনাদের চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমায়। তাহলে চলুন নতুন একটা ভিডিও শুরু করছি। আমি এখন চলে এসেছি ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে, যেখানে কাজ হচ্ছে। ঈশ্বরগুপ্ত সেতু নতুন ভাবে তৈরি হচ্ছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে কনস্ট্রাকশনের কাজ কিন্তু খুব ভালোভাবে শুরু হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি যেতে যেতে তাই একটু ভিডিও করে নিলাম। কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। ঈশ্বরগুপ্ত সেতু কাজ কনস্ট্রাকশন নিয়ে আমি কিন্তু এর আগে ভিডিও করেছি। আমি আই বাটনে সেই ভিডিও লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। এখানে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে এবং আমাদের কল্যাণী থেকে যদি চন্দননগর যেতে হয় তাহলে এই রুটটাই বাইকে বা গাড়িতে সব থেকে বেস্ট রুট। এখান দিয়ে কম সময় লাগবে। এই দেখুন কাজ কি দ্রুততার সাথে এগোচ্ছে। এখানে কানেক্টিং হচ্ছে গঙ্গা নদীর উপর দিয়ে ফ্লাইওভারটা। ঈশ্বরগুপ্ত সেতুর পুরনো যে ব্রিজ তার পাশ দিয়ে এই কানেক্টিং রাস্তাটা তৈরি হচ্ছে। ফ্লাইওভারের কাজ অনেকটা এগিয়ে গেছে। আমরা রাতের বেলা গিয়েছিলাম তাই ভিডিওটায় একটু অন্ধকার লাগছে, তবে আশা করি আপনারা দেখতে পাবেন। দিনের বেলা কোনো একদিন এসে আমি এখানে পুরো ফুল ভিডিও করে আপনাদের দেখিয়ে দেবো যে কাজটা কতটা এগোলো। এই হচ্ছে গঙ্গা নদীর দিকে আমরা এগিয়ে চলেছি। এই কাজ রাতের বেলাও হচ্ছে। এটা হচ্ছে পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, এর ওপর দিয়ে আমরা এখন চলেছি। এর পাশটাই তৈরি হচ্ছে নতুন ঈশ্বরগুপ্ত সেতু, যেটা আশা করি আর কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। যা দেখলাম তাতে মনে হলো যে কাজ বেশ ভালো কদমে এগোচ্ছে। দেখুন আপনারাও। ওই পাশে দাঁড়ালাম নিচে দেখার জন্য যে কিভাবে ব্রিজটা তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে ওয়াই আকৃতির মতো করে ব্রিজগুলোর র্যাডারগুলো তৈরি হচ্ছে এবং এই যে পাশেও আর একটা তৈরি হচ্ছে। রাতের বেলাও কাজ হচ্ছে এখানে কনস্ট্রাকশনের, লাইট জ্বালিয়ে। দিনে রাতে দুবেলা করেই কিন্তু কাজ করে কাজটা খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। ওই পাশে দেখুন আর একটা ছোট করে ব্রিজ হচ্ছে, ওটা হয়ে গেলে পুরো সেতুর যে কানেক্টিং সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর আমরা এখন ঢুকে পড়েছি বাঁশবেড়িয়া সন্তান সংঘ। এখানে একটা বডি বিল্ডিং কম্পিটিশন হচ্ছিল, যেখানে অনেক ছেলেরাই শো করছিল বডি বিল্ডিং শো। তো আমরা একটুখানি দেখে নিলাম, এখান থেকে আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলো ওই জন্য এখানটায় একটুখানি দাঁড়িয়ে ভিডিও করলাম। এরপর আমরা গিয়ে চলে এসেছি জগদ্ধাত্রী পুজো চন্দননগর। আমরা ঢুকেছি মানকুণ্ডু দিক দিয়ে। মানকুণ্ডু স্টেশনের দিক থেকে আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে দেখতে এগিয়ে যাব। এখানে অনেকগুলো ভালো ভালো ঠাকুর হয় এবং আপনারা যদি আসতে চান তাহলে এই হচ্ছে মানকুণ্ডু স্টেশন, উপর দিয়ে দেখতে পাচ্ছেন। আমি বাইকে এসেছি, কিন্তু আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে মানকুণ্ডু স্টেশন থেকে সোজা নেবে এই ঠাকুরটা প্রথম দেখতে পাবেন। এই হচ্ছে মানকুণ্ডু স্টেশন চত্বর। এখান থেকে আমরা নিচে নেবে এসে ডান দিকে আমরা এগিয়ে যাব প্রতিমা দর্শনের জন্য।
প্রথমে আমরা যেখানে চলে আসলাম সেটা মানকুণ্ডু স্টেশন থেকে 2 মিনিট হাঁটলেই মানকুণ্ডু সর্বজনীন পুজো। এখানে এবছর থিম করেছে ত্রিমাত্রি। প্যান্ডেলটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, এরপরে যে ঠাকুরটা দেখাচ্ছে এটা হচ্ছে মনসাতলা আমরা সবাই ক্লাবের ঠাকুর। খুবই সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এই মণ্ডপটি। আপনারা দেখুন। এখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা নববালক সংঘের। এবারে এদের থিম সঙ্গ হীরার দল। চলুন এটাও দেখা যাক, এগিয়ে যাই। এখানে থিমটি সাজানো হয়েছে বাইকের হেলমেট, যে কোনো ফেলে রাখা জিনিসগুলো যেগুলো আমাদের কাজে লাগে না, এবং দেখতেই পাচ্ছ যে টিনের যে কৌটো সেটা দিয়ে খুবই সুন্দর প্রতিমা। এখানে খুব দেখে ভালো লাগলো। এগুলো সব টিনের কৌটো যেগুলো দিয়ে এখানে বানানো হয়েছে, তার ভেতরে আলো দিয়ে খুবই সুন্দর লাগছে। ঠাকুরটা দেখাচ্ছে এটা হচ্ছে বালক সংঘের ক্লাবের পুজো, এবং এটি মণ্ডপ সজ্জায় 3য় স্থান অধিকার করেছে। এখানে সার্টিফিকেটে লেখা ছিল, দেখতে পাচ্ছিলাম, এবং এনারা অ্যানাউন্সমেন্ট করছিলেন যে এখানে জগদ্ধাত্রী পুজো এটা সেরা পুজো হিসেবে নির্বাচিত হয়েছে। চলুন এই ঠাকুরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
থেকে বেরিয়ে আমরা পেয়ে গেলাম সুভাষ সংঘ ক্লাবের প্রতিমা। একদম পাশেই রয়েছে এই সুভাষ সংঘ ক্লাবের প্রতিমা। এখানকার থিমটাও আমার বেশ সুন্দর লেগেছে, দেখুন আপনারাও। আপনারাও যদি আমার মতো চন্দননগরে ঠাকুর দেখতে আসতে চান তাহলে নৈহাটি থেকে সরাসরি ব্যান্ডেল চলে আসবেন। ব্যান্ডেল থেকে আপনারা মানকুণ্ডু স্টেশনের জন্য ট্রেন পেয়ে যাবেন। আর যদি বাইকে বা গাড়িতে আসতে হয় তাহলেও কিন্তু মানকুণ্ডুর রাস্তায় এসে ওখানে কিন্তু সোজা পার্কিং আছে, ওই পার্কিংয়ে রেখে আপনারা কিন্তু ঘুরে নিতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে